তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকালবেলায় আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। তো আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা দিয়ে। তো ভোরবেলায় উঠেই কিন্তু আমি আগে জানো তো অফ ক্যামেরায় বাসি কাজ আর তারপরে সব সেরে নিয়ে আর তারপরে কিন্তু বাসি জামা কাপড়টাও ছেড়ে নিয়ে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতের মধ্যে আমি কিন্তু ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, নাহলে আবার সেই পরে আলাদা করে সেদ্ধ করতে হবে, যেহেতু অল্প ডাল হয় ছেলের জন্যই শুধু, আমরা তো কেউ খাই না ডাল। তো তারপরে এই যে দেখো এখানে ফুলকপি চিংড়ি হবে আজকে, তো তার জন্য আমি কিন্তু চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। তারপরে এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। তারপরে দেখো এখানে কিন্তু ফুলকপিগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো ভেজে ভালো করে তুলে নেবার পরে মশলাটা কষিয়ে আর আলু ফুলকপি সব দিয়ে ভালো করে আবারও কিন্তু মশলার সাথে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে কিন্তু মাছগুলো। আগে মাছগুলো আমি দেবো না। তো তারপরে এই দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর যে বাটিটার মধ্যে রেখেছিলাম মাছগুলো, ওইটা না তেল লেগেছিলো, তো তার জন্য একটু সামান্য জল দিয়ে আবারও কিন্তু জলটা দিয়ে দিলাম। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে এবার আবারও ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। আর এই যে আজকে না এই যে ফুলকপিটা করছি, এটা কিন্তু এই বছরে এই প্রথমে ফুলকপি, সিজনের নয়, এখনও তো সিজন আসেনি শীতকাল, তো অফ সিজনেরই ফুলকপি। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না খেতে, গন্ধ হবে হয়তো, কিন্তু খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছিল না তরকারিটা, কি বলবো, কোনো গন্ধ তো বেরোয়নি। আর এখনকার ফুলকপি তো জানো অনেকটাই দাম, তো আমি বলেছিলাম ওই জন্য যে এখন কেন ফুলকপি এনেছো, এখন তো খেতে ভালো হয় না, গন্ধ বেরোবে, তার জন্য। তো তারপরে খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছিল জানো তো তরকারিটা। তো এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, ডিম দুটো সেদ্ধ করে নিলাম, একটা ছেলের জন্য আর একটা বরমশাইকেই দেবো। তো তারপরে এখানে দেখো আমি ভেন্ডির ঝাল বসিয়ে দিয়েছি। ভেন্ডির ঝালটা কিন্তু আমি আজকে চুনো মাছ দিয়ে করব। তো ভেন্ডির ঝাল এই যে এর মধ্যে আমি একটুখানি সর্ষে বেটেও দিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু আমি চাটাও করে নিয়েছি, চাটা হয়ে গেছে আমার। তো তারপরে এই দেখো আমি চুনো মাছগুলো দিয়ে এবার মিশিয়ে দিলাম এর মধ্যে। আর আজকে ওই যে বললাম আবারও সেই বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকেই, তো আমি তো ভাবলাম আজকেও বোধহয় বর্মশাই আর কাজে যেতে পারবে না। তো তারপরে একটু লেট করেই উঠলো, বৃষ্টি হচ্ছিল বলে বললো এত বৃষ্টিতে কি করে যাব। তারপরে যখন জলটা থামলো, একটু কম হচ্ছিল আর কি ঝিরঝির করে, তখন বললাম যে এবার জল হয়নি আর উঠে পড়ো। তো ডাকতে অনেকক্ষণ ধরে তো উঠে পড়েছে। তারপরে কাজেও চলে গেছে, এই যে দেখো টিফিন বক্স সব গুছিয়ে দিলাম। তো চলে যাবার পরে কাজে আমি এখানে বসে পড়েছি দেখো চা নিয়ে খেতে। তো চাটা আগে খেয়ে নিই, আমার তো টাইমে আর চা খাওয়া হয় না কোনো দিনই, ওই বরমশাই আগে খেয়ে বেরিয়ে যায়, রোজের হয় না বলি সময়ে একসঙ্গে খাওয়া। আর ছেলে তো সকাল ভোরবেলায় পড়তে চলে গেছে। তো আমি এই দেখো যে বিস্কুটগুলো খাচ্ছি, এগুলো না ঘরেই বানিয়ে নিয়েছিলাম, বিস্কুটগুলো না খুব টেস্ট হয়েছিল জানো তো। এগুলো নারকোল সুজি আর এর মধ্যে ময়দা দিয়েছিলাম, ময়দা দিয়ে বানিয়েছিলাম বিস্কুটগুলো, খুব মুচমুচে আর খেতে দারুণ টেস্ট হয়েছিল। যখন তখনই মন চাইলে একটা করে খেয়ে নিতাম বার করে। শেষ হয়ে গেছে বিস্কুটগুলো আর নেই। তো তারপরে এই দেখো আমি না চলে এলাম ছাতা নিয়ে একটু ঘুরতে ছাদে, তোমাদেরকেও দেখাই ছাদটা ঘুরে। দেখো জল পড়ছে, কিন্তু এখন ফোনটা তো এমনিতে হাঁটা যাবে না, ভিজে যাবে, ভিজে গেলে ফোনটা নষ্ট হয়ে যাবে। আর গরিবের তো জানো যখন তখন ইচ্ছে করলেই না সব কিছু কিন্তু কিনে যায় না কিন্তু কিনে নেওয়া। এই যে পুজো চলে এসেছে সামনে, এখনও কিন্তু পুজোর আর খুব বেশি দেরি নেই, কিন্তু কিছুই কেনাকাটি এখনও হয়নি আমাদের। তো দেখি মাইনে যখন ঢুকবে বরমশাই, সেই তখনই কেনাকাটি হবে। এখন কবে মাইনে ঢোকে, এখনও দেরি আছে। আর পুজোর আগে মাইনে কবে ঢুকবে তাও জানি না, ঢুকবে কি। তো ছেলে তো বায়না করছিল কিনে দেওয়ার জন্য জামা প্যান্ট, ছেলের জন্য আজকে আনতে দিয়েছি শুধু জামা প্যান্টটা। তো তারপরে আমাদের এখন কেনাকাটি কিছু করিনি, তোমরা অনেকেই হয়তো কেনাকাটি সেরে ফেলেছো। তো চলো তারপরে কিন্তু ছাদ থেকে ঘুরে আর
চলে এলাম নিচে। নিচে এসে এই যে বিছনাটাও পড়েছিল, একটু বিছনাটা গুটিয়ে নিলাম আর তারপরে ভালো করে বিছনাটা গুছিয়ে নিয়ে আর তারপরে কিন্তু এই যে ঘরটা পড়েছিল, ঘরটা মোছা হয়নি, তো ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছে নেবো খুব ভালো করে। আর একবার মুছলে না একদমই কিন্তু ভালো পরিষ্কার হয় না, জানো তো। তার জন্য আমি কিন্তু দুবার করেই ঘরগুলো মুছে নিই একটু ভালো করে, মানে এক জায়গায় দুবার করে মুছে নিই। আর এই যে দেখো না, ঘর মুছতে গেলেই আমি আগে চুলগুলোকে ভালো করে হাতে করে তুলি। এত চুল ওঠে আর চারিদিকে কিন্তু এরকম চুলগুলো শুধু পড়ে থাকে, শুধুই কখন পড়ে যায় মাথা থেকে ঝরে বুঝতেই পারি না। এত হেয়ার ফল হচ্ছে কেন, বর্ষাকাল বলে না কি জানি না। তো তারপরে এই দেখো আবারও কিন্তু আমি ভালো করে ন্যাতাটাকে নিয়ে আর পরিষ্কার করে নিলাম আর একবার করে। দুবার করে না মুছলে একদমই মনে হবে যেন ভালো পরিষ্কার হয়নি। সব সরিয়ে ভালো করে আমি এই ঘরটা আগে মুছে নিচ্ছি, তারপরে পাশে যে ছেলের ঘরটা আছে ছেলের ঘরটাও মুছে নেবো, পরে ডাইনিংটা মুছবো। তো রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্নার আর ঝামেলা নেই, কিন্তু ডালটা ওই যে তখন তো করে দিইনি, বরমশাই খায় না বলে ডালটা সেদ্ধ করাই আছে। তো এই কাজগুলো হয়ে গেলে তারপরে কিন্তু ডালটাকেও সম্বুরে নেবো একটু। তো আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, নর্মাল ওয়েদার আছে, তার জন্য কিন্তু ভাবলাম আজকে একটু বেশ চুলে হেনাটা করব। আর সকাল সকাল কাজটাও হয়ে গেছে, আজকে একটু চুলে হেনা করে পাখার তলায় কিছুক্ষণ বসে একটু শুকিয়ে নেব। আর ততক্ষণ ছেলের কাঁথাটা ছিঁড়ে গেছে, কদিন ধরেই ভাবছি সেলাই করব কাঁথাটা, তো সেলাই করার সময় হচ্ছে না। আজকে কিন্তু ভাবছি তাই ঘরে বসে কাঁথাটাকে সেলাই করে নেব। আর রোদ উঠলে কী হয় বলো তো, বাইরের দিকে একটু বেরোতে গিয়ে এদিক ওদিক করতে গিয়ে সময়টা বেশি চলে যায়, কিন্তু বৃষ্টি হলে দেখেছি ঘরের মধ্যে থেকে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো আমার হয়ে যায় খুব সহজেই। তো চলো এই যে চটটা ভাজ করে নিলাম। চটটা না বরমশাইয়ের গাড়িটা চাপা দেওয়া ছিল, ওই যে সকালবেলায় যখন আমি রান্না করব বলে রেডি হচ্ছি তক্ষুনি জোর বৃষ্টিটা এলো, আর তারপরে বাইরে বেরিয়ে চটটা চাপা দিয়ে দিলাম গাড়িটায়। আমি একটু ভিজেও গেছিলাম, জলটা হঠাৎই চলে এলো। তো তারপরে দেখো আমি কিন্তু এই যে ডাইনিংটা গোটাটা মুছে নিলাম। আর আজকে আর গেটের দিকে যাব না, মুছে বেরোবো না বাইরে, আর কি বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে গিয়ে কী হবে বলো তো, সেই বৃষ্টিতে তো সিঁড়িগুলো একদম জল কাদা ছিটকে ছিটকে উঠছে, তার জন্য ভাবলাম জল ঢেলে ধুয়ে দেবো, ওটা থাক পরে। আর এদিকে আমি এইখানে সিঁড়ির এই দিকটায় নিয়ে বাথরুমের দিকে গিয়ে আর ধুয়ে নেবো ঘর মোছা ন্যাতাটাকে। তো মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে ন্যাতাটাকে রেখে যাচ্ছি আর বাসি জামা কাপড়টা নিয়ে আসতে যাচ্ছি, ঘরে রয়েছে। তো বাসি জামা কাপড়টা নিয়ে এসে এই দেখো ধুয়ে দিয়ে ভালো করে মিলে দিচ্ছি। আর বাইরে রোদ ওঠেনি যেহেতু বাইরে দিয়ে তো লাভ নেই, তাই ঘরের মধ্যেই দিয়ে দিলাম মেলে। তো আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব